দ্বিতীয় টেস্টে নিজেদের হার বাঁচাতে আশা করা যায় নিজেদের সবটুকু দিয়ে লড়াই করবেন ভারতীয় দলের সব খেলোয়াড়রা। তা নাহলে এক অনন্য নজির তৈরি করবে দক্ষিণ আফ্রিকার দল। হ্যাঁ, প্রথম ম্যাচে নিজেদের অধিক আত্মবিশ্বাস কিংবা নিজেদের খামখেয়ালিপনা কিংবা কম রানকে গুরুত্ব না দেওয়া, এমন কোনো একটা কারণে হয়তো হেরেছে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে ভারত তাদের পরিচিতি দেখাতে মোটেও ভুল করবে না। এবং ইডেনে প্রথম টেস্টে পিচ নিয়ে বহু বিতর্ক হওয়ার পর দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে ধোঁয়াশা তো রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে কাল বাদে পরশু তথা শনিবার থেকে। অসমের গুয়াহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। ইডেনে গৌতম গম্ভীরের নির্দেশ মেনেই পিচ প্রস্তুত করা হয়েছিল এবং ম্যাচ শেষ হওয়ার পর গম্ভীর জানিয়েছিলেন যে আমরা যেমন পিচ চেয়েছিলাম ঠিক তেমনই পিচ পেয়েছি, কিন্তু আজ আমরা ভালো খেলতে পারিনি, তাই আমরা হেরেছি। কিন্তু আমাদের ক্রিকেটাররাও যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু করতে পারে। এবার গুয়াহাটিতে কি গম্ভীরের নির্দেশ মেনে পিচ তৈরি করা হবে? জানা গিয়েছে যে সেখানকার পিচ তৈরি করতে ব্যবহার করা হয়েছে লাল মাটি। এই ধরনের মাটি দিয়ে পিচ সাধারণত জোরে বোলারদের সহায়ক হয়। ভালো গতি আর বাউন্স দেখা যাবে এই রকম পিচে। দেশের মাটিতে ভারতীয় দল খেলা শুরুর আগেই জানিয়েছিলেন যে কেমন পিচ তাদের পছন্দ, সেই মতো পিচ প্রস্তুত করা চলছে। তবে এই পিচে বলের গতি ও বাউন্স দুটোই লক্ষ্য করা যাবে। অর্থাৎ বুমরা কিংবা সিরাজদের কথা ভেবেই হয়তো এবারের 22 গজ তৈরিতে মন দেওয়া হয়েছে। তবে যেই পিচে ভারত খেলবে সেই পিচে সাউথ আফ্রিকাও খেলবে। অর্থাৎ পিচ যেমনই হোক, যে দল তাদের সেরা পারফরমেন্স দেখাবে সেই দলই জয়ী হবে। আর এটাই তো নিয়ম, যে ভালো খেলবে সেই জিতবে। চাইলেই তো আর জোর করে জিত হাসিল করা যায় না। আর দ্বিতীয় টেস্টে কোন দল জয়ী হবে, ভারত নাকি সাউথ আফ্রিকা? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার পছন্দের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।